এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী মাহিদুর রহমান। কথা বলছি তার সাথে। মাহিদুর, শেখ হাসিনা সহ ৩ জনের মামলার সাক্ষ্য গ্রহণ কখন শুরু হবে এবং ট্রাইব্যুনালের নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন এই বিষয়ে আমাদের জানান। নুজহাত, আজকে কিন্তু বাংলাদেশের বিচার ব্যবস্থা কিন্তু ঐতিহাসিক একটি দিন হতে চলেছে। আপনি জানেন যে শেখ হাসিনার বিরুদ্ধে আজকে যে রাজসাক্ষী তিনি কিন্তু ঠিক 9:30 বেজে চৌধুরী আবদুল্লাহ আল মামুন 9:30 বেজে তাকে কাশিমপুর কারাগার থেকে কিন্তু ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়েছে, যার কারণে কিন্তু আজকে ট্রাইব্যুনালে অতিরিক্ত পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। এবং আমরা যখন ট্রাইব্যুনালের ভেতরে প্রবেশ করি তখন কিন্তু জনসাধারণের জন্য এটা খুব কঠিন হয়ে পড়ে এখানে প্রবেশ করা। আমাদেরকে জানিয়েছে যে আজকে শুধুমাত্র এই রাজসাক্ষী দেওয়ার কারণে কিন্তু অতিরিক্ত পুলিশ এখানে মোতায়েন করা হয়েছে। এবং তাছাড়া কিন্তু এই যেদিন থেকেই চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন যে তিনি এই মামলায় রাজসাক্ষী হওয়ার জন্য প্রস্তুত, সেদিন থেকে কিন্তু কারাগারেও তাকে অতিরিক্ত নিরাপত্তা দেওয়া হচ্ছে। আপনাকে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য আমি জানিয়ে রাখতে চাই যে আজকে পূর্ব নির্ধারিত সময় 11:30 বেজে কিন্তু এই বিচারিক কাজ শুরু হওয়ার কথা রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ। আজকে এই মামলার সাক্ষ্য গ্রহণ হবে না, তবে আজকে সূচনা বক্তব্যের মাধ্যমে কিন্তু এই মামলার সাক্ষ্য গ্রহণের কাজ শুরু হবে। তবে সাক্ষ্য গ্রহণ, মূল যে সাক্ষ্য গ্রহণ সেটা আগামীকাল থেকে শুরু হবে। তবে এই মামলায় শুধু যে চৌধুরী আবদুল্লাহ আল মামুন একা সাক্ষী দিবেন এমনটি নয়, আমাদেরকে প্রসিকিউশন থেকে জানানো হয়েছে যে আরও কিছু সাক্ষ্য গ্রহণ এখানে তারা নেবেন। তার মধ্যে উল্লেখযোগ্য কিছু নাম আমি আপনাকে বলি যে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান কিন্তু এই মামলায় সাক্ষী দিবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এর পাশাপাশি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও কিন্তু এই মামলায় সাক্ষী দিবেন। নাহিদ ইসলাম এবং উমামা ফাতেমাও কিন্তু এই মামলায় সাক্ষী দিবেন। এছাড়াও কিন্তু আরও বেশ কয়েকজন জুলাই যোদ্ধা যারা জুলাই আন্দোলনে আহত হয়েছেন তারাও কিন্তু এই মামলায় সাক্ষী দিবেন বলে আমাদেরকে জানানো হয়েছে। আমি আপনাকে বলে রাখতে চাই যে আজকের এই সাক্ষ্য গ্রহণের মাধ্যমে কিন্তু শেখ হাসিনার প্রথম কোনো মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই বিচার কাজ শুরু হতে যাচ্ছে। এবং আমাদেরকে প্রসিকিউশন আরেকটি তথ্য জানিয়েছে যে এই রাজসাক্ষীর মাধ্যমে কিন্তু অতি দ্রুত তারা এই বিচার কাজটি শেষ করতে চায়, যাতে করে তারা জুলাইয়ের যে চেতনা, এই চেতনাটি পূরণ করতে পারে। তো নুজহাত, এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সর্বশেষ।